তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেম, ফাদার নেম, তারপরে ব্লক, সাব ডিভিশন, প্রত্যেকটি কিন্তু ইনফরমেশন এখানে তোমাদের ফিল করতে হবে। ফর্ম ফিল আপ সহ প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করো। আমি প্রতিটি তথ্য তোমাদের কাছে কারেক্টলিভাবে কীভাবে ইনপুট করবে সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো যে প্রথম যেটি লেখা আছে, তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটি আমি আগে প্রথমে বুঝিয়ে দিই। তো নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নামটাকে এখানে তোমাকে ক্যাপিটালে লিখতে হবে। এরপরে ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার এবং টেলিফোন নাম্বার, এটি একদম নির্ভুলভাবে কিন্তু তোমাকে ইনপুট করতে হবে। এরপর তুমি কোন গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট, তুমি কি গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট রেসিডেন্ট কি পার্মানেন্ট রেসিডেন্ট নও, তো সেটি তোমাদের দিতে হবে। তুমি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হও তাহলে ইয়েস করবে, যদি তুমি পার্মানেন্ট রেসিডেন্ট না হও তাহলে তোমাকে নো করতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ দেবে, তারপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তুমি জেনারেল না এসসি না এসটি সেটিকে তোমাকে এখানে লিখতে হবে। ন্যাশনালিটি তোমাকে ইন্ডিয়ান দিতে হবে, সেক্স মেল না ফিমেল সেটিকে মেনশন করবে। এরপরে দেখো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে তোমাদের বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের কোন ইয়ারে তুমি পাশ করেছো সেই ইয়ারটা দেবে, কত নম্বর পার্সেন্টেজে পেয়েছো সেইটাই দেবে, তারপরে তোমার কোন ডিভিশনে পেয়েছো সেটি দেবে এবং তোমার রিমার্ক ইফ এনি, যে কোন হায়ার সেকেন্ডারিতে কোনো লেটার মার্কস আছে নাকি বা কোনো রকম কোনো স্পেশাল কোনো কিছু আছে নাকি সেটিকে তোমাকে দিতে হবে। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে দেবে, যদি না থাকে এনআইএল দিয়ে দিলে, তারপরে এখানে সই করবে, এখানে তোমাকে ডেটটা দেবে। একটি কথা তোমাকে বলে রাখি, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা যেখানে জমা করছো সেই ডেটটাই কিন্তু দেবে, ঠিক আছে। এবং তোমাকে এখানে প্লেস দিতে হবে, যে প্লেস থেকে তুমি বিলং করো সেই প্লেসটা তোমাকে দিতে হবে। তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন, একটি ডকুমেন্ট যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু বাতিল করে দেবে সেই ফর্মটা। তো সেক্ষেত্রে আমি বলবো প্রতিটি ডকুমেন্টস কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনো এবং সেগুলোকে কিন্তু তোমাদের প্রয়োজন আবেদন করতে গেলে। তো এখানে 1 নম্বর যেটি আছে সেটি হচ্ছে ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একদম 3 মাসের পুরনো, ম্যাক্সিমাম 3 মাসের পুরনো কিন্তু পাসপোর্ট সাইজের তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ লাগবে, যেটিকে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে। দ্বিতীয় যেটি বলছে সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড, নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না হলে সার্টিফিকেট, সেটি বার্থ প্রুফের জন্য, আর না হলে তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। এরপর যেটি লাগবে সেটি মার্কশিট ইন দ্য সার্টিফিকেট প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে তার মার্কশিট লাগবে। তারপরে হচ্ছে তোমাদের এনি 3 মানে যে কোনো 3টি, এখানে কি কি আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, সার্টিফিকেট অফ অ্যাড্রেস। তো এগুলোর মধ্যে যে কোনো 3টি সার্টিফিকেট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে এবং সেটিকেও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ডকুমেন্টসে মানে ফর্মের সাথে তোমাকে অ্যাটাচ করতে হবে। তো এই জায়গাটাও ক্লিয়ার। এরপরে তোমাদের লাগছে সেলফ ডিক্লারেশন অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তুমি যে সেই জায়গার যে স্থায়ী বাসিন্দা সেগুলোর জন্য তোমাকে একটি সেলফ ডিক্লারেশন কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে কাস্ট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এইগুলো লাগবে। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এখানে তোমাদের দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন। তো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি HMO পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি HMOর ক্ষেত্রে BHMS অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি অফ হোমিওপ্যাথি নিয়ে যদি তোমার ব্যাচেলার ডিগ্রি করা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ কি প্রয়োজন, দেখো এজের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে যে এজ যেটি প্রয়োজন সেটি হচ্ছে
18 থেকে 50 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি 1/1/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। যদি তুমি SC/ST কমিউনিটি থেকে হও তাহলে তোমার 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং OBC কমিউনিটি থেকে যদি হও তাহলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ কোন ভাষায় তোমাদের জানতে হবে সেখানে কিন্তু মেনশন করা আছে। বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে এইসব জানতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। ওকে, তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হাওড়া জেলা পরিষদের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তবে এখানে শুধুমাত্র হাওড়া জেলা নয়, তোমরা যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে গেলে তোমাদের নির্দিষ্ট যে ফরম্যাট বললাম সেই ফরম্যাটেই কিন্তু আবেদন করতে হবে। তো এর জন্য যে ফরম্যাটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তার পিডিএফটা ডাউনলোড করে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখালাম, তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করে ব্লক অফিস কনসার্ন অ্যালং উইথ দ্য অল রিলেভেন্ট যেসব টেস্টিমোনিয়াল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে তোমাদের অ্যাটাচ করে 16 তারিখ মানে 16ই এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো গভর্নমেন্ট হলিডে, এই গভর্নমেন্ট হলিডেগুলোকে বাদ দিয়ে তোমরা কিন্তু অফিসে গিয়ে কিন্তু তোমরা জমা করতে পারবে। এখানে বলছে অ্যাপ্লিকেশন ইন আদার দ্যান অ্যাটাচ ফরম্যাট, অ্যাপ্লিকেশন থ্রু ইমেল এনি আদার মিনস উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ তোমরা যদি মেল বা অন্য কোনো মাধ্যমে তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটা যদি পাঠাও সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছো সম্পূর্ণ যে প্রসেসটা সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু ফর্মটা জমা করতে হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বলছে ফাইনাল সিলেকশন will be made adding the marks academic qualification, professional qualification, ভাইবা, এগুলোকে কিন্তু কম্বাইন করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। টেকেন টুগেদার দ্য ক্যান্ডিডেট উইল কল্ড ইন্টারভিউ ইচ পোস্ট, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত যে অফিস আছে সেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু আলাদা আলাদা পোস্টের কিন্তু ডিভাইড করা আছে, ভাগ করা আছে, যেখানে ব্লক লেভেলের এই রিক্রুটমেন্ট হচ্ছে। তো মোর দ্যান ওয়ান এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের ডিসপেন্সারিজে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের যে ডিসপেন্সারি আছে ঠিক আছে সেখানে নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো ব্লকের নাম কিন্তু দেওয়া আছে, যেটা হচ্ছে আমতা 1, আমতা 2, বাগনান 1, বাগনান 2, তারপরে হচ্ছে বালি জাগাছা, তারপরে হচ্ছে ডোমজুর, তারপরে হচ্ছে জগৎবল্লভপুর, তারপরে হচ্ছে পাঁচলা, তারপরে হচ্ছে সাংক্রেল, তারপরে হচ্ছে শ্যামপুর 1, শ্যামপুর 2, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া 1, উলুবেড়িয়া 2। তো এই এতগুলো কিন্তু ব্লক অফিস তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যে নিয়োগটি করা হবে এই ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের অফিসে যে ডিসপেন্সারি, যে হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টের যে ডিসপেন্সারি আছে সেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বেই কিন্তু আবেদন করে দিও। তো এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের তোমাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কমপ্লিট একটি ইনফরমেশন তোমাদের আমি প্রোভাইড করলাম যে যখনই কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হয় অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে জানিয়ে দেওয়া। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।